প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে কিয়ামতের আগে শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে, বলে যে হত্যা করেছে সে জানে না যে কেন হত্যা করেছে, যে নিহত হয়েছে সেও জানে না কেন নিহত হয়েছে। যদি এমন সময় তোমরা কেউ দেখো, কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত খুব সন্নিকটে। নাউজুবিল্লাহ পড়েন। আমার দেশে কি এখন বহির্বিশ্বে কি এই ঘটনার দৃষ্টান্ত কি নাই? কেন মেরেছে? আমার উপরস্থ নেতা আমাকে বলেছে, এই জন্য মেরেছি, ঠিক না? তা আমি জানি না যে এটা হত্যা কেন করতেছে, এর কি অপরাধ, ঠিক আছে না? সংঘর্ষ লাগছে, মারামারি লাগছে, এক পথচারী হেঁটে যাচ্ছে, তার মাথায় এসে গুলি লাগছে। এই ঘটনা কি আমাদের দেশে নাই? তো এই যে মরল, কেন মরল সে বলতে পারে? তাকে কেন মারা হলো, যে মেরেছে সে বলতে পারে? যুদ্ধ লাগবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই বাংলাদেশে, অন্য অন্য রাষ্ট্রে, ভারতে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে শত্রুপক্ষ এসে একটা বোম মেরে দিবে, একটা অ্যাটম বোম, হাজার হাজার মানুষ মারা যাবে নিরপরাধ। যে মানুষটা বেঁচে থাকলে জীবনেও কোনো অন্যায় সংঘটিত করতো না, কোনো মানুষ হত্যা করতো না, সে নিহত হয়ে গেছে। সে জানে সে কেন নিহত হয়েছে? যেই বেটা মেরেছে সে কি জানে তাকে কেন মারা হলো? আল্লাহ রাসূল বলে, এই সময় যখন তোমরা দেখবা, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই সময় আমরা এখন দেখতেছি। প্রিয় ভাইয়েরা, মতের অমিল থাকবেই। এই জন্য আমি একজনকে হত্যা করব, আমি নিজেকে মুমিন দাবি করার কোনো সুযোগ, এটা মাথায় রাখতে হবে। এবার শুনেন, আল্লাহ তাআলা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলে, সূরা নিসা-এর 93 নম্বর আয়াত, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা, তোমরা যদি কোনো মুমিন বান্দাকে হত্যা করো, খুন করো, তাহলে শোনো, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তোমার প্রতিদান হলো আজীবন, চিরকাল কাফের মুশরিকদের মতো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আজীবন জাহান্নাম, চিরস্থায়ী। আপনি বেহেশতের আশা করার কোনো সুযোগ নাই। এটা হলো কোরআনের আয়াত। এতটুকু বললে যথেষ্ট ছিল। আবার পরে কি বলে জানেন? বলবো গদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর রাগ, লানত, নাউজুবিল্লাহ, ওয়ালানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই যে আল্লাহর রাগ, ক্রোধ, এরা তো আছেই, আবার শোনো, তার জন্য আমি কঠিন শাস্তি, কঠোর শাস্তি প্রস্তুত করে রাখতেছি হত্যাকারীর জন্য। আর এক আয়াত, সূরাতুল মাইদা এর 32 নম্বর আয়াত, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলে, শুনো, যেই ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, বেগাইরি নাফসিন, একজন মানুষ হত্যার বিনিময়ে ছাড়া, মানে আপনি একজনকে হত্যা করেছেন, আপনার শাস্তি কি? হত্যা। আপনার শাস্তি এই পদ্ধতি ছাড়া, অর্থাৎ বিচারিক প্রক্রিয়া ছাড়া যদি কাউকে হত্যা করেন, তাহলে কি বলে? ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, একজন মানুষ যদি হত্যা করেন, তাহলে শুনে রাখো, আল্লাহ বলে, তুমি যেন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করে দিয়েছো। নাউজুবিল্লাহ। বলে ওয়ামান আহইয়াহা, আর যদি একজন মানুষের জীবন রক্ষা করো, জীবন বাঁচাও, বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসো, বিপদের সামনে দেখে নিয়ে আসো, বা এই পথে গেলে তার জীবন যাবে, তাকে ফিরিয়ে রাখো, তাহলে কি হবে? বলে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, মারলে যেমন সবাইকে মারা হবে, একজনের জীবন যদি তুমি বাঁচিয়ে দাও, রক্ষা করো, আল্লাহ বলে, তাহলে যেন তুমি সারা দুনিয়ার সব মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছো। আয়াত পরে বলে শোনাচ্ছি আপনাদের। এরপরে দেখেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাদের সময় শেষ, ইবাদতগুলো পড়তেছি না, শুধু অর্থগুলো শোনাচ্ছি, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, সারা দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, একটু আগেই বলেছি আল্লাহ মানুষদেরকে কি পরিমাণ ভালোবাসে। আল্লাহর এই ভালোবাসায় আপনি আঘাত করবেন, আল্লাহও আপনাকে আঘাত করবে।
তাহলে আপনার আঘাত হলো আপনার মতো, রবের আঘাত হবে রবের মতো। এই কথা আমরা ভুলে যাই। আপনি অন্যায় করার সময় ভাববেন আমি একজনের উপরে জুলুম করতেছি, তো আল্লাহ আমাকে কষ্ট দিয়ে ইনসাফ করবে। বুঝিয়েন, আল্লাহ আপনার উপরে জুলুম করবে না, কি করবে? ইনসাফ করবে আপনার কষ্ট দিয়ে, কারণ আপনি জুলুম করেছেন। তো আপনি মানুষ হিসাবে মানুষের মতো কষ্ট দিয়েছেন, রব রবের মতো করে আপনাকে কষ্ট দিবে। চিন্তা করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই সারা দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহর হাবিব বলে সারা দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। এই জান্নাত যা কিছু বানিয়েছে সব খালি থাক, আল্লাহ তাআলা একজন মানুষের হত্যার বিনিময়ে পুরা দুনিয়ার আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ জড়িত থাকে একটা হত্যার পিছনে। আল্লাহ রাসূল বলে আল্লাহ এই পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে দিতে এক বিন্দুও চিন্তা করবে না। হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে শোনো, হত্যা যখন বেড়ে যাবে তখন তোমরা অপেক্ষা করো কিয়ামতের জন্য। আল্লাহ তাআলা মানুষ হত্যাকে এত অপছন্দ করে, মানুষ হত্যার কারণে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিতেও এক বিন্দু চিন্তা করবে না। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে ভূমিকম্প তো অল্প একটু না আসলো, এটা আমাদেরকে দেখায় দিয়ে গেল। দেখবেন যে এক ভূমিকম্প আসে পুরো দেশ তছনছ। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। তো আল্লাহ রাসূল বলে গিয়েছে যে আমি ধ্বংস করে দিব, হত্যা বন্ধ করো, না হলে আমি কি করব? ধ্বংস করে দিব, তোমাদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিব, সবাইকে শেষ করে দিব। আরে ভাই, এটা আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। এই মর্মে অনেকগুলো আয়াত হাদিস আমি নোট করেছি, কিন্তু বলার সুযোগ হয় নাই। যেটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকুই আমল করার তৌফিক দিক, বলেন আমিন।